নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আমের আচার বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে। এবার আমি আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে সারাদিন একটু রোদে দিয়ে রেখেছিলাম আমগুলোকে। এবার এই আমগুলোর মধ্যে একটা বড় পাত্রে দিয়ে আমগুলোর মধ্যে চিনি দিচ্ছি। প্রায় এখানে 2.5 কিলো মতো আম আছে, সেই জন্য প্রায় 600 গ্রাম মতো চিনি লেগেছে আমার। চিনি মাখিয়ে পাত্রটার মধ্যে ঢাকা দিয়ে প্রায় 2-3 ঘন্টা রেখে দেবো। চিনিগুলো যতক্ষণ গলে না জল হবে ততক্ষণ কিন্তু ওভেনের উপর বসাবো না। মাঝে মধ্যে শুধু এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যাব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিগুলো গলে কত জল বেরিয়ে গেছে, সবগুলো কিন্তু চিনিরই রস। মাঝে মধ্যে আমি এসে 2-3 বার উল্টিয়ে দিয়ে গিয়েছি। ওভেনটা অন করে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট কিন্তু এই চিনির জলটার মধ্যে আমটা ফুটবে। আমটার কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বোঝা যাবে আমটা ভালো মতো রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আমগুলো সব ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। কালারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আরও প্রায় 10 মিনিট ফ্লেমটা একদম লোতে দিয়ে একটু রেখে দেব। অল্প একটু হলুদ দিলাম, খুব সামান্য, 1/4 চামচ মতো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওটাও 1/4 চামচ। বিট নুন 1/4 চামচ। এবার এর মধ্যে আমি একটা ড্রাই রোস্ট করা মশলা মেশাবো। শুকনো খোলায় কড়াইতে নেড়ে ভেজে নিয়ে প্রথমে এই মশলাটা বানানো। এখানে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে করে গুঁড়ো করা রয়েছে। এই গুঁড়োটার থেকে আমি প্রায় বড় চামচে 2 চামচ মতো গুঁড়ো দেব। বড় চামচের 1.5 চামচ দিলাম গুঁড়ো। হয়ে গেছে, আচারটা আমি বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমের আচার বানিয়ে বছর জুড়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। কেমন লাগলো আমের আচারের রেসিপিটা? নিশ্চয়ই খুব ভালো লাগলো। খুবই সহজ পদ্ধতিতে অসাধারণ টেস্টফুল একটা দারুণ আমের আচার। শেষ পাতে ভাতের সাথে যদি একটু এই আচার থাকে, দারুণ জমে যায় খাওয়াটা। অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।